যারা সহি শুদ্ধ করে কোরআন পড়তে চান অবশ্যই এই নিয়মটি আপনাকে বুঝতে হবে। এই নিয়মটি যদি আপনি না বোঝেন তাহলে আপনি কখনোই সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারবেন না। 95% লোক আছে যারা এই নিয়মটি ভুল করে থাকে। কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়ার জন্য আমি 30টি পর্ব সাজিয়েছি, তারই আজকে 22 নম্বর পর্ব, এবং এই 22 নম্বর পর্বে রয়েছে গুরুত্বপূর্ণ নিয়ম ইকলাবের পরিচয়। ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে এই নিয়মটি বুঝে আপনি কোরআন শরীফ সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন। এখানে ইকলাবের পরিচয়, ইকলাবের হরফ হচ্ছে একটি বা। খেয়াল করবেন, ইকলাবের হরফ একটি বা। এই বা হরফটি যদি কখনো আপনি নুন সাকিন অথবা তানভিনের পরে দেখতে পান, নুন সাকিন, নুন তার উপরে সাকিন, তানভিন বলতে দুই জবর দুই জের দুই পেশকে বোঝানো হয়। তো তানভিন এবং নুন সাকিন, নুন সাকিন এবং তানভিনের পরে যদি এই ইকলাবের হরফ একটি বা আসে, তাহলে ওই ছোট্ট একটি মিম দ্বারা এখানে দেখতে পাচ্ছেন, এবং কোরআন শরীফের ভিতরেও থাকবে, ছোট্ট একটি মিম দ্বারা নুন সাকিন এবং তানভিনকে পরিবর্তন করে নুন সাকিন এবং তানভিনকে পরিবর্তন করে গুন্না করে পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন। মানে এই ছোট্ট মিমের, এই নুনের জায়গায় ছোট্ট মিম এনে উচ্চারণ করতে হবে, এবং এই তানভিনের জায়গায় ছোট্ট মিম এনে উচ্চারণ করতে হবে, এবং অবশ্যই গুন্না করে পড়তে হবে। উদাহরণে খুব সহজ করেই বুঝিয়ে দেব, শেষ পর্যন্ত দেখবেন। প্রতিটি শব্দে উদাহরণ থাকবে। প্রথম 2 লাইন থাকবে নুন সাকিন দিয়ে উদাহরণ, এবং পরের শেষের লাইন 3 নাম্বার লাইন থাকবে তানভিন দিয়ে উদাহরণ। এখানে দেখতে পাচ্ছেন মিম মিম জেরে মিম। আমি কিন্তু এখানে মিম নুন জেরে মিম বলতে পারতাম, যেটি 95% লোক বলে। এখানে মিম নুন জের মিম মিম জেরে মিম হবে এবং গুন্না হবে। মিম মিম জেরে মিম, বা আইন জবর বা, দাল জেরে দি, মিম বাদি, মিম বাদি। এরপরে পরের শব্দে ও বুঝি, মিম মিম জবর মাম, মিম নুন জবর মান হবে না, মিম মিম জবর মাম হবে এবং গুন্না হবে। মিম মিম জবর মাম, বা জবর বা, মাম বা, খজরে খিলাম জবল্লা, মাম বা খিলা, মাম বা খিলা। এভাবে এখানে গুন্না করবেন। এরপরে 3 নম্বর শব্দ দেখবেন, এখানে নুন সাকিন তারপরে বা এসেছে, এবং বা আসার ফলে ছোট্ট একটি মিম দ্বারা নুন সাকিন পরিবর্তিত হয়ে গিয়েছে। যেখানে নুন সাকিন আসবে তারপরে যদি বা আসে, অবশ্যই এখানে ছোট মিম থাকবে, এবং সেই স্থানে অবশ্যই গুন্না করে পড়বেন। ফা জবর ফা, হামজা মিম জবর আম, ফা আম, বা তা জবর বাত, নুন আলিফ জবর না, ফা আম বাত না, এভাবে উচ্চারণ করবেন। এরপরে হামজা জের ই, জাল মিম জের জিম, ই জিম, বা জবর বা, আইন জবর আ, সা জবর সা, ই জিম বা সা, বা জের বি, জাল মিম জবর জাম, গুন্না করবেন অবশ্যই। নুন সাকিনের পর বা এসেছে, এবং বা হচ্ছে ইকলাবের একটি হরফ। বা হচ্ছে ইকলাবের একটি হরফ। এখানে ছোট মিম এসেছে, এজন্য গুন্না করে পড়বেন। বিদাম বিহিম ওয়ামা ইয়ামবাগি। এরপরে তানভিন দিয়ে উদাহরণ রয়েছে। দেখুন এখানে তানভিনের পর বা এসেছে, তাই ছোট্ট মিম দ্বারা তানভিন পরিবর্তিত হয়ে গিয়েছে। বুশ অরম বাইনা। আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই পরবর্তী ভিডিওগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটি করে ভিডিওতে একটি করে গুরুত্বপূর্ণ নিয়ম বলবো, যেই নিয়মটি প্রয়োগ করে কিভাবে সহি শুদ্ধ করে পড়তে হয় এটি বুঝিয়ে দেব। এজন্য পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। এরপরে সুম্মুম বুকমুন কিরামিম বারারা। তো আজকে হচ্ছে এই 22 নম্বর পর্বে ইকলাবের পরিচয় বলেছি, এবং সামনে গুরুত্বপূর্ণ নিয়ম আসছে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।